আমরা একেবারে লাস্ট মোমেন্টে একটা অভিযোগ পেলাম যে কেআরএস সিন্দাবাদ নামক জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোড যুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। তবে একটা বিষয় আছে, যারা লোকাল তারা যদি যেতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ট্রাভেল পাস যুক্ত চিঠি লাগবে না, সেক্ষেত্রে তাদের ভোটার আইডিটা ইনক্লুডেড থাকতে হবে এবং তাদের জন্য 500 টাকা করে ভাড়া গত বছর থেকে নির্ধারণ করা হয়েছিল আর কি লোকালি। কিন্তু ওনারা 1800 টাকা করে টিকিট বিক্রি করেছে, যেটা মানে কাঁচা টিকিট বলি আমরা আর কি। এটা ট্রাভেল পাস ছাড়া। তো এটা সুস্পষ্ট ভোক্তার সাথে কিন্তু প্রতারণা করা, পর্যটকের সাথে প্রতারণা করা, কারণ পর্যটক তো এই বিষয়গুলো বুঝবে না। সে কারণে ওনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা 50,000 টাকা জরিমানা ধার্য করেছি এবং যে সকল পর্যটক ওনার মানে তাদেরকে আমরা ফ্রিতে তাদের জাহাজে যাওয়ার এন্ট্রি দিয়েছি আর কি। কারণ ওনাদের জটিলতার কারণে পর্যটক ভ্রমণ যদি করতে না পারেন সেটা আমাদের পর্যটন খাতের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সেই জন্য আমরা পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির সকল সদস্য, এখানে পরিবেশ আছেন, ট্যুরিজম বোর্ড আছেন, টুরিস্ট পুলিশ ছিলেন, সকল সদস্যরা মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওই 3 জন পর্যটককে কেআরএস সিন্দাবাদ জাহাজে ফ্রি ভ্রমণ করাবেন আর কি। এবং ওনারা একটা মুচলেখা দিবেন যে ভবিষ্যতে ওনারা এই ধরনের কাজ আর করবেন না। একই সময় তারা 50,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, আমাদের পর্যটন ম্যাজিস্ট্রেট এই জরিমানাটা আদায় করবেন আর না। আসলে আমরা প্রথম দিনই গ্রেফতার দেখাচ্ছি না, আমরা জরিমানা করছি এবং এই আজকের জরিমানার মাধ্যমে সকলকে সতর্ক করা হচ্ছে যে ভবিষ্যতে যেন সরকারি নির্দেশনার বাইরে গিয়ে এই ধরনের কাজ কেউ না করে।